বন্ধুরা, আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি যাচ্ছি শ্রীরামপুর মহেশে। সেখানে আজ অনুষ্ঠিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। আর এই স্নানযাত্রার বিশেষ মুহূর্তের সাক্ষী হতে আমি চললাম সেখানে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। এখন আমি রয়েছি চাকদা স্টেশন। এখান থেকে ট্রেন ধরে আমি যাব টিটাগড়। ট্রেন ঢুকে গেছে, এখন ট্রেনে উঠে পড়ি, তারপর দেখা হবে টিটাগড়ে গিয়ে। এখন ট্রেন ঢুকছে টিটাগড় স্টেশনে নেমে পড়লাম। স্টেশনে নেমে আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। যে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে যেতে হবে পশ্চিমে বিটি রোডের দিকে। এই যে বিটি রোড, এটা ক্রস করে আপনাকে আসতে হবে এই পাশটা। এই যে দেখুন টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে 15 টাকা ভাড়া দিয়ে আপনাকে যেতে হবে লক্ষ্মীঘাট। এখান থেকে এবার নদী পার হতে হবে। এখানে টিকিট মূল্য 6 টাকা। 6 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে আমি চললাম নৌকায় উঠতে। এই যে সকালের দিকটা ভালোই ফাঁকা ছিল, গিয়ে নৌকায় উঠে ওপারে গেলাম। ওপারে হচ্ছে জগন্নাথ ঘাট। চলুন যাই। এবছর মহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রার 628তম বর্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্ত আসেন এই পুণ্য উৎসবে যোগ দিতে। এবছর উল্টো রথের আগে দ্বাদশ গোপাল উৎসব পালিত হবে এই জগন্নাথ মন্দিরে। জানা যায় শ্রী চৈতন্যদেব মহেশের রথের চারপাশে নাম কীর্তন করেছিলেন দ্বাদশ গোপালকে নিয়ে। সেই ঘটনাকে স্মরণ করে উল্টো রথের আগের দিন শ্রী চৈতন্যের বিগ্রহ নিয়ে জগন্নাথ মন্দির থেকে পদব্রজে খোলকরতাল সহযোগে নাম কীর্তন করতে করতে মাসির বাড়ি যাওয়া হবে। সেখানে রথের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে মাসির বাড়িতে জগন্নাথের কাছে নিয়ে যাওয়া হবে শ্রী চৈতন্যকে। আমি নদী পার হয়ে এপারে চলে এসেছি। এখান থেকে আপনি টোটো করেও যেতে পারেন, অথবা হেঁটে গেলে 7-8 মিনিট লাগবে বড় জোর। আমি হেঁটেই চললাম। আমি এখন রয়েছি জগন্নাথ দেবের স্নান মঞ্চের সামনে। এসে দেখলাম স্নানযাত্রা সম্পূর্ণ হয়ে গেছে। এখন জগন্নাথ দেবকে রাখা আছে মঞ্চে, সেখানেই পুজো দেওয়া চলছে। প্রতি বছর স্নানের পর বিগ্রহগুলিকে নিয়ে যাওয়া হয় মন্দিরের গর্ভগৃহে, কিন্তু এবছর সারাদিন বিগ্রহগুলিকে রাখা হয়েছে স্নান মঞ্চে। চলুন এবার মন্দিরের ভেতরটা একটু ঘুরে আসি। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে বিরাট বড় একটা নাট মন্দির। আর বাঁদিকে রয়েছে বেশ কয়েকটি ঘর, সেখানে বিভিন্ন দেবতা রয়েছেন। চলুন এবার মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি। সকাল 5টার সময় জগন্নাথ দেবকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে নিয়ে যাওয়া হয় স্নান মঞ্চে এবং 6টা 20 মিনিট থেকে শুরু হয় স্নানযাত্রা উৎসব। রীতি মেনে 28 ঘড়া গঙ্গা জল আর 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। প্রচলিত মত অনুযায়ী এই স্নানের পর জ্বর আসে 3 দেবতার। তখন মন্দির বন্ধ রেখে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের সেবা শুশ্রূষা করা হয়। কবিরাজের পাঁচন খেয়ে সুস্থ হন 3 দেবতা। তারপরে নির্ধারিত দিনে রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। আমি মন্দিরে পৌঁছানোর আগেই স্নানযাত্রা সম্পূর্ণ হয়েছে, সে কারণে আমার আর সৌভাগ্য হলো না এই স্নানযাত্রা দেখার। এখন বাজে সকাল 9টা, আমরা এখানে পৌঁছেছি 8:30টায়। কিন্তু এবছর স্নানযাত্রা সকাল 6:30 থেকে শুরু হয়েছে এবং আমরা আসার আগেই তা শেষ হয়ে গেছে। সেখানে আমরা স্নানযাত্রা দেখতে পেলাম না। এখন জগন্নাথ দেব রয়েছেন স্নান মঞ্চে, আর মন্দিরে এখন সাধারণ লোক পুজো দিচ্ছেন। এখানে কোনো বিগ্রহ নেই। জগন্নাথ দেব এখন রয়েছেন স্নানযাত্রা মঞ্চে। সেখান থেকে রাত 8টার সময় নিয়ে আসা হবে মন্দিরে, আর সারাদিন স্নান মঞ্চেই থাকবে। স্নানযাত্রার কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
এবছর রয়েছে মোক্ষযোগ, সে কারণে ভক্তদের দর্শনের জন্য দেবতাদের রাখা হয়েছে স্নান মঞ্চে এবং দিনভর পুজো ভোগ নিবেদন সবই হবে এই স্নান মঞ্চে। আজ স্নানের পর দেবতাদের পরানো হয়েছিল অবকাশ বেশ, তারপর পরানো হয় সিংহার বেশ এবং তারপর গজবেশ। আপনারা অতি অবশ্যই আগামী রথযাত্রার দিন চলে আসবেন আমাদের এই বিখ্যাত ঐতিহাসিক রথযাত্রার সাক্ষী হতে। এই মাহেশের রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এটি সেই মাহেশের বিখ্যাত ঐতিহাসিক রথ। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।